বন্যা কবলিত এলাকার মানুষগুলো, ছেলেরা এক এক স্কুল ইউনিভার্সিটি ছেলে, আলহামদুলিল্লাহ। আরে ভাই, কয়েকদিন আগে উলামায়ে কেরামের একটা জায়গায় আমি কথা বলেছি যে আলহামদুলিল্লাহ আমার দেশের মানুষ ঝোঁকে বাঙালি হলেও সময় মতো নিজের দেশকে হেফাজতের জন্য দৌড়াইতে থাকে। ভারত তো মনে করছিল পানি দিয়া সব শেষ, মানুষ হাহাকারে পড়বে, আমাদের দ্বারস্থ হইতে হবে। আলহামদুলিল্লাহ খেটে খাওয়া মানুষগুলো, রিক্সা চালক মানুষগুলো, ভ্যান চালক মানুষগুলো, প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তাগুলো একদিন, 2 দিন, 5 দিনের বেতন দিয়া, নিজের সম্পদ দিয়া, এমনকি একটা বাচ্চা ব্যাংকে টাকা জমাইছিল, এই টাকাগুলো দিয়ে দিছে। একজন দরিদ্র অসহায় হাত পেতে খায় ভিক্ষুক, সেও তার জমানো অর্থগুলো বন্যা কবলিত এলাকার মানুষকে দিয়ে দিচ্ছে। এখান থেকেও শিক্ষা নেওয়া, আমাদের উপরে জুলুম নির্যাতন যে অবস্থায় চালা, আমরা স্বয়ং সম্পন্ন ইনশাআল্লাহ। অর্থনৈতিক ভাবে, মানসিক ভাবে কেউ যদি আমাদেরকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে চায়, আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে, কারো কোনো দেশ থেকে অর্থ না নিয়ে আমরা আমাদের দেশের মাধ্যমে জনগণের সহায়তার পাশে আমরা আসতে পারব। কোন ভারত, পাকিস্তান, আমেরিকা কারো দ্বারস্থ হইতে হবে, এটা প্রমাণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খেটে খাওয়া মানুষগুলো সম্পদগুলো, চাষের সম্পদগুলো, নিজের চাকরির অর্থগুলো সব কিছু বিলায় দিছে। কেন? এটা মানবতা, এটা মানবতা। এটা এজন্য মুহতারাম হাজিরিন, বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সংগ্রহ করছি। অংশগ্রহণ আমাদের জন্য থাকে, কখনো যেন আমরা এখান থেকে পিছপা না হই। ওই যে বললাম, আপনি এখন পিছপা হবেন 5-7 বছর পরে, কখন না জানি, রব্বে কারিম তো সব জানেন, সব গেছে। এজন্য মানবতা, এটা এটা মানবতা। মুসলমান, এটা আমি মুসলমান, সারা পৃথিবীর সমস্ত মুসলমানগুলো আমার ভাই, এজন্য খেয়াল করা। এজন্য মুহতারাম হাজিরিন, বন্যা কবলিত এলাকার যে সমস্ত জায়গা থেকে, বিশেষ করে আমি এই যে আমাদের নাইম ভাই আছে, এখানে সেনাবাহিনীতে চাকরি করে, উনার মাধ্যমে সেনাবাহিনীর এই খবর নিচ্ছি যে কোন জায়গায় বেশি কষ্টে আছে। উনি আমারে আজকে সকালে জানাইছেন লক্ষ্মীপুর এলাকায় যেখানে পানিটা নেমে গেছে, এই জায়গাগুলোয় মানুষ বেশি কষ্টের ভিতরে আছে। কারণ পানি থাকলে ছেলের আনন্দ ফুর্তি সমস্ত করে পানিও দেখতে যায়, ত্রাণও দিয়ে আসে। কিন্তু পানিটা নেমে গেলে আর কেউ যায়, হাঁটতেও হয়, বাড়ি বাড়ি যেতে হয়, কাদা পাড়াইতে হয়, এগুলোকে ছেলেরা আর ওই রকম মাথায় রাখেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আস-সুন্নাহ ফাউন্ডেশন বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গা থেকে কয়েক কোটি টাকা ত্রাণ আলহামদুলিল্লাহ ওনারা দিচ্ছেন। সেই হিসাবে আমাদের টাঙ্গাইল জেলা উলামা পরিষদ দৃঢ়ভাবে ওই সমস্ত জায়গাগুলো যারা পায় নাই, পানি নেমে গেছে, তাদেরকে চাউল, ডাউল, তেল, যেগুলো এখন আসবাবপত্র, গ্যাসের দরকার, কয়েকটা ফ্যামিলি মিলা রান্না করার মতো জায়গা দরকার, রান্না করার আসবাবিয়াত দরকার। আরে ভাই, বড় দুঃখের কথা, মানুষ কতটা মানবতাহীন। ওই এলাকার একটা গ্যাস লাইটের দাম 80 টাকা। কাকে বলবো দুঃখের কথা? একটা মোমবাতির দাম 40 টাকা। কাকে বলবো দুঃখের কথা? এজন্য মুহতারাম হাজিরিন, মানবতার দৃষ্টিতে আমরা যেন এগিয়ে আসি। আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিছেন, অর্থ না, বাজারের ভিতরে আপনারা জানেন অর্থ নেই। কেন? আপনার 1 বস্তা চাউল, ডাউল, পেঁয়াজ, আলু, তেল এগুলো পাঠায় দিলে এইগুলো আমরা তাদের কাছে পৌঁছায় দেব। কমসে কম একজন মানুষ যেন 10 দিনের জন্য খাবার পায়। 10 কেজি চাউল, 3 কেজি আলু, 3 কেজি ডাউল, এভাবে যেন একটা মানুষ স্বাচ্ছন্দ্যময় থাকতে পারে। উলামায়ে কেরাম উদ্যোগ নিছেন। আমাদের বরুড়িয়া মাদ্রাসার মুহতামিম সাহেব নূর মোহাম্মদ সাহেব হুজুর সভাপতি, উনি আমাদেরকে বিশেষ করে আপনাদেরকে এই কথাগুলো জানাইতে বলছেন। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে মানবীয় ভাবে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন।